দৌড়ে যাই দি আমার মাইয়ার রুমের ভিতরে পড়ছে। আমার আর বলে গেছি না। আমাদের দাবি আমরা আমাদের বোনরে চাই। আমাদের আর কোনো চাওয়া নেই। আমরা আমার বোনরে চাই। আমার মেয়ে কালকে স্কুলে যাইতেছে নাই। স্কুলে যাইতেছে না আর আম্মু জোর করে পাঠাইছে। ওরা আমি সকালে এনে দিয়ে আইছি স্কুলে। আমার এক বাচ্চা বলতেছে, কাকা মাইলেস্টার না বিমান পড়ছে। ওরা আমার মনে সন্দেহ হইলো আমার মাইয়া তো কিছু পাইলে ভয় পায়। তো আমি যাই মায়ের কুসুম করে এবার দেখা যাচ্ছে কুসুম করাইতাম না মায়ের যে লয়ে গেছে মায়ের ভয় ভয় পাইব। পরে আমি দৌড়ে গেছি, দৌড়ে যাই দি আমার মাইয়ার রুমের ভিতরে পড়ছে। আমার আর বলে গেছি না, আশেপাশে পড়ে না, আমার মাইয়ার রুমে পড়ছে। এত জায়গা তুই এরপরে আমি আমার মায়েরা খুঁজে পাইতেছি না, তোমার মেডিকেলে গেছি ভাই পাইতেছি না। কালকে খুঁজছি আজকে খুঁজছি সিএমএ যে ছজন আছে পুরা চিনি না। মানে ডিএনএ ডিএনএ লাগবো, মানে রক্ত দিয়েছি মানে বলতো 7 দিন পরে নাকি নমুনা দিব। নমুনা দিলে 7 দিন কেমনে থাকবো আমি। আমাদের বাচ্চা জীবিত থাকুক বা মৃত থাকুক, আমরা আমাদের বাচ্চা ফেরত চাই। আমাদের আর কিছু চাওয়ার নাই, এটাই। আর আমাদের কোনো হসপিটাল বাকি নাই যে আমরা খুঁজি নাই, বা এক একটা হসপিটাল 2বার 3বার 4বারও খোঁজা হয়েছে, তো কোথাও কোনো সন্ধান পাওয়া যায় নাই, এখন পর্যন্ত আমরা পাইনি। ঘটনার পরে ওনারা বলছে যে আমরাও চেষ্টা করতেছি খোঁজার জন্য, আমরাও খুঁজতেছি, যদি আমরা সন্ধান পাই তাহলে আমরা সন্ধান দিব, খবর বলবো। তো আল্লাহ রাব্বুলের কাছে আশা করি যে অলৌকিক ভাবে আমাদের বাচ্চাটাকে আল্লাহ ফিরে দেখ, যে কোনো হসপিটালে হয়তো আছে বা আমরা সন্ধান জানি না, বা আমরা আশা করছি এখনো যে আমাদের বাচ্চা আল্লাহ রাব্বুল আলামিন জীবিতই ফিরে দেব। তারপর এটা হচ্ছে আল্লাহর ইচ্ছা। বিচার এখন আল্লাহ রাব্বুল বিচার করবে, আমরা আর কি বিচার করব। এখানে তো কারো হাত ছিল না, কারোর দোষারোপ আমরা করতে পারি না। এখন আমাদের বাচ্চা জীবিত হোক আর মৃত হোক, আমরা বাচ্চা ফেরত চাই, এটাই আমাদের চাওয়া। এমন একটা অবস্থা দেশের যে মানে লাশের সংখ্যা জানা যাবে বলে তারা লাশটাকে মাটির নিচে পুঁতে রাখতেছে রাত 2টার দিকে। 2টার দিকে আমাদের ক্যাম্পাসে 5টা অ্যাম্বুলেন্স ছিল। তারপর হচ্ছে গিয়ে গোল চত্বরে 3টা অ্যাম্বুলেন্স ছিল, মেট্রো রেলের নিচে 5টা অ্যাম্বুলেন্স ছিল, 2টা ময়লার ট্রাক ছিল। এটা যারা হোস্টেলে ছিল তাদের কাছ থেকে ফুটেজ সহকারে পাওয়া গেছে। এই কথা যখন আমরা তুলতে গেছি তখন তারা বলছে যে না, এটা সম্পূর্ণ মিথ্যা। আমার প্রতিষ্ঠানের উপর চাপ আসতেছে, এটা আমরা জানি, কিন্তু আমার প্রতিষ্ঠান প্রকাশ করতেছে না। যাই হোক, আমাদের সেইটা দাবি না। আমাদের দাবি আমরা আমাদের বোনরে চাই। আমাদের আর কোনো চাওয়া নেই। আমরা আমার বোনরে চাই।